বিয়ের রাতে সেই রক্তমাখা চিঠি আর মরচে ধরা চাবি দেখে হাজী কলিমুল্লার চেহারা মুহূর্তেই নীল হয়ে গেল। আনন্দ আর লালসার ঘরটি যেন নিমিষে এক হিমশীতল বাগারে পরিণত হলো। বিছানার এক কোণে কুকড়ে বসে আছে 20 বছর বয়সী নববধূ বিলকিস। সে বুঝতে পারছে না কি হচ্ছে। তার বাসর রাত হওয়ার কথা ছিল, এক নতুন জীবনের শুরু, কিন্তু এখন মনে হচ্ছে সে কোনো পুরনো অভিশাপের মাঝখানে এসে দাঁড়িয়েছে। কলিমুল্লাহ মেঝেতে পড়ে থাকা সেই চিঠিটা তুলে নিলেন। তার হাত এমন ভাবে কাঁপছে যে কাগজের খসখস শব্দ সারা ঘরে শোনা যাচ্ছে। চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা ছিল, বাবা, তুমি ভেবেছিলে তোমার পাপের বোঝা মাটির নিচে চাপা দিয়ে দিয়েছো। তুমি ভেবেছিলে টাকার জোরে নতুন জীবন আর নতুন বংশধর পাবে, কিন্তু ভুলে যেও না, যে চাবি তুমি লুকিয়েছিলে তা আজ আমার হাতে। আজ রাতে আমি আসছি আমার পাওনা বুঝে নিতে। কলিমুল্লার গলার স্বর আটকে গেছে। তিনি বিলকিসের দিকে একবার তাকালেন, তারপর আবার জানালার দিকে। বাহিরে অন্ধকার গাঢ় হয়ে আসছে। ঝিঝি পোকার ডাক ঝাঁপিয়ে মাঝে মধ্যে বাতাসের সুর সুর শব্দ ভয়ের সৃষ্টি করছে। বিলকিস সাহস করে উঠে দাঁড়ালো। সে কলিমুল্লার কাছে গিয়ে মৃদু স্বরে বলল, কর্তা, কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? কে এই চিঠি পাঠিয়েছে? কলিমুল্লাহ যেন ঘোর থেকে জেগে উঠলেন। তিনি বিলকিসের হাতটা শক্ত করে ধরলেন, এত জোরে যে বিলকিস ব্যথায় কুকড়িয়ে উঠল। কাউকে কিছু বলবে না বিলকিস, এই চিঠি, এই চাবি সব ভুলে যাও। এটা কারো দুষ্টুমি। কলিমুল্লাহ কথাগুলো বললেও তার চোখের কোণ দিয়ে ঘাম ঝরছে। কিন্তু বিলকিস বোকা নয়। সে জানে একজন 70 বছরের প্রভাবশালী মানুষ সামান্য রসিকতার একটা ভয় পেতে পারে না, বিশেষ করে যখন তিনি বলছেন ও তো মারা গিয়েছিল। তার মানে কি কলিমুল্লাহ কোনো অবৈধ সন্তান ছিল, নাকি অন্য কোনো অন্ধকার ইতিহাস যা এই গ্রামের কেউ জানে না? মেঝেতে পড়ে থাকা মরচে ধরা বড় পিতলের চাবিটা বিলকিসের কৌতূহল বাড়িয়ে দিচ্ছিল। সে লক্ষ্য করলো চাবিটার গায়ে খোদাই করে ক অক্ষরটি লেখা, ঠিক যেমনটা কলিমুল্লাহ বাড়ির প্রধান ফটকের পুরনো সিন্দুকগুলোতে থাকে। কিন্তু কলিমুল্লাহ চাবিটা দ্রুত তুলে নিয়ে তার কুর্তার পকেটে পুরে ফেললেন। তুমি শুয়ে পড়ো বিলকিস, আমি একটু বাইরে থেকে আসছি। বলেই কলিমুল্লাহ প্রায় টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেলেন। বাসর ঘরে বিলকিস এখন একা। ফুলের গন্ধ এখন তার দম বন্ধ হয়ে আসছে। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাহিরে চাঁদের আবছা আলোয় সে দেখলো কলিমুল্লাহ বাড়ির পেছনে সেই পুরনো আমবাগানের দিকে হন হন করে হেঁটে যাচ্ছেন। গভীর রাতে একজন বৃদ্ধ মানুষ ওই দিকে যাওয়া মোটেও স্বাভাবিক নয়। বিলকিস ভাবলো তার কি যাওয়া উচিত, কিন্তু সে তো এই বাড়ির নতুন মানুষ, তার উপর আজই তার বিয়ের প্রথম রাত। কৌতূহল যখন ভয়ের চেয়েও বড় হয়ে দাঁড়ায়, তখন মানুষ অসাধ্য সাধন করে। বিলকিস তার গায়ের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়ে চুপি চুপি ঘরের বাহিরে বের হলো। কলিমুল্লার পিছু নিল। আমবাগানের শেষ মাথায় একটি পুরনো ভাঙ্গা কুড়ে ঘর আছে, যা অনেক বছর ধরে পরিত্যক্ত। কলিমুল্লাহ সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। বিলকিস একটি বড় গাছের আড়ালে লুকিয়ে সব দেখছিল। কলিমুল্লাহ পকেট থেকে সেই চাবিটা বের করে কুড়ে ঘরের পুরনো তালার সাথে মেশালেন। খট করে একটা শব্দ হলো, তালাটা খুলে গেল। ভিতরে অন্ধকার। কলিমুল্লাহ একটা ছোট টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করলেন। বিলকিস আরো কিছুটা কাছে এগিয়ে গেল। সে ঘরের ভাঙ্গা জানালা দিয়ে উকি মারল। যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। ঘরের ভেতরে একটা ছোট খাটিয়া, তার পাশে একটি হারিকেন জ্বলছে। সেখানে বসে আছে একজন যুবক, যার পরনে শত ছিদ্র পোশাক, লম্বা চুল আর উস্কো খুস্কো দাড়ি, কিন্তু তার চেহারা হুবহু কলিমুল্লার যৌবনকালের মতো। যুবকটি কলিমুল্লার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হেসে উঠল। কি বাবা, আমাকে চিনতে পারছো? নাকি ভেবেছিলে 10 বছর আগে সেই রাতে আমাকে বিষ খাইয়ে মারার পর আমি মরেই গেছি? কলিমুল্লার কণ্ঠস্বর ভেঙে পড়ল। তুই জ্যান্ত আছিস? সলিম, তুই কি শয়তান হয়ে ফিরে আসলি? বিলকিস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সলিম? কলিমুল্লার কি তবে এক ছেলে ছিল যাকে তিনি নিজের হাতে শেষ করতে চেয়েছিলেন? কিন্তু কেন? ঠিক সেই মুহূর্তে যুবকটি অর্থাৎ সলিম বিলকিসের উপস্থিতি টের পেল। সে সরাসরি জানালার দিকে তাকালো এবং এক ভয়াবহ হাসি দিল। বাবা, একা আসনি তো? তোমার নতুন কনেকেও সাথে করে নিয়ে এসেছো বুঝি? বিলকিস উল্টো দিকে দৌড় দিল, কিন্তু অন্ধকারে সে হোঁচট খেয়ে পড়ে গেল। বাসর রাতের আনন্দ এখন মৃত্যুর হাতছানিতে রূপ নিয়েছে। ধন্যবাদ সবাইকে। গল্পের বাকি অংশ শোনার জন্য সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।